কি হচ্ছিল বলেন? আমাদের ক্যাটাগরি অ্যাড এবং ক্যাটাগরি ম্যানেজ তো হয় না। ক্যাটাগরি অ্যাড করার জন্য আমরা একটা টেবিল ইউজার গ্রাফিক মানে ফর্ম তৈরি করতে পারছিলাম। প্রথমে এবার কি করতে, একটা টেবিল তৈরি করতে হবে না? টেবিল তৈরি করছেন সবাই? কি কি ফিল্ড দিয়েছেন বলেন তো? এই ফর্মটার জন্য ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস, ক্যাটাগরি আইডি, রাইট, চারটা ফিল্ড হবে। তাহলে আমরা এখান থেকে একটু চেষ্টা করি হয় কিনা। তো লগ আউট হয় নাই? অবশ্যই দাঁড়ান, আমি টেবিলটা তৈরি করে ফেলি। হ্যাঁ, এক মিনিট জাস্ট। সো লগ ইনের মধ্যে না, পেজেসের মধ্যে অ্যাড ক্যাটাগরি কন্টেন্ট। হ্যাঁ অবশ্যই। তো এখানে এসে আমরা প্রথমে হবে ক্যাটাগরি নেম। এখানে ক্যাটাগরি নেম, এখানে হবে ক্যাটাগরি ডেসক্রিপশন, এখানে দেওয়া হচ্ছে ক্যাটাগরি ডেসক্রিপশন, এখানে দেওয়া হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস, দেওয়া হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস। ওকে, সো ইন্টিজার 3, ক্যাটাগরি নেম varchar 100, ডেসক্রিপশন টেক্সট, পাবলিকেশন স্ট্যাটাসটা হবে কি টাইনি ইন্টিজার না 1, আর ক্যাটাগরি আইডিটাকে কি করে দেওয়া হয়েছে প্রাইমারি কি, প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট। প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট, এবং এরপরে বলে দিলাম সেভ ক্যাটাগরি। সো আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেল টিবিএল ক্যাটাগরি। হ্যাঁ, বাট বিফোর দ্যাট আমাদের এখানে মনে কিন্তু সিকিউরিটি কোনো ইস্যু বাকি ছিল না। আমরা যখন এখানে লগ আউট করি কি হয়? ওকে, লগ আউট তো হয় না, লগ আউটের কাজটা করা হয় না, তাই না পুরোটা? সো খেয়াল করেন, 15 এ যাব আজকে। তাহলে আমরা যখন এখান থেকে লগ আউটে প্রেস করা হচ্ছে, যখন এখানে একজন ইউজার প্রেস করবে তার মানে কি সে কোনো রিকোয়েস্ট সাবমিট করতেছে। সো এখানে যখন সে ক্লিক করবে রিকোয়েস্টের প্রসেসিং শুরু হবে কোথা থেকে? অ্যাডমিন মাস্টার, তাই না? সো অ্যাডমিন মাস্টার.php পেজে আসলাম, এই যে লগ আউট আছে না। সো আমরা একটু খেয়াল করবেন, ডাইরেক্ট এখানে লগ আউট.php দিব না। ওকে, আমরা এখানে এটা ছোট একটা টেকনিক অ্যাপ্লাই করব। দিলাম হোয়াট সাইন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু লগ আউট, জাস্ট এই লাইনটা একটু লিখে দেন, স্ট্যাটাস ইজ ইকুয়াল টু লগ আউট। ঠিক আছে? সো এখানে দেখেন, তাহলে লগ আউটে প্রেস করলে এবার কি হবে? এই পেজেই থাকবে এবং গেট দিয়ে কি যাবে? স্ট্যাটাস ইনডেক্সে লগ আউট ভ্যালুটা যাবে, তাই না? এবং লগ আউটে ক্লিক করলে সে কি এই পেজে থাকবে না অন্য কোনো পেজে যাবে? লগইন পেজে চলে যাবে, তাই না? কিভাবে যাবে বলেন? এখানে ক্লিক করে লগ আউটে ক্লিক করলে এটা কি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে না? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যখন কোনো টেক্সট থাকে সেখানে ক্লিক করা হয়,
তখন কি অ্যাক্টিভ হয়? হাইপারলিংক। হাইপার রেফারেন্সের মধ্যে আপনি কি বলে দিবেন? কোন পেজের অ্যাড্রেস দিবেন? তাহলে কেন যাবে লগইন পেজে? আপনি কি লগইন পেজের অ্যাড্রেস দিবেন এখানে? তিনি যাবে তো না এখন। এখন যেভাবে করা আছে এভাবে এখানে ক্লিক করলে কি হবে? এখন এখানে ক্লিক করলে এখানে যা বলা আছে সেটা এক্সিকিউট হবে। এখানে কি বলা আছে? স্ট্যাটাস। প্রথমে হোয়াটসঅ্যাপ মানে কি? এবং স্ট্যাটাস সমান সমান কি হবে? লগ আউট। তখন এই পেজেই থাকবে এবং স্ট্যাটাস ইনডেক্সে যাবে লগ আউট। আমি স্ট্যাটাসটাকে কপি করলাম। এবার উপরে আসি। উপরে এসে এখানে আমি যেভাবে বলে দেই যে if set get status আমরা এটার মাস্টারিং করে নিই অ্যাডমিন প্যানেলে। শুধু মাঝখানে টুকুনি করা হয়েছে না? আচ্ছা যাই হোক, এই জন্যই বলতেছি। ঠিক আছে, সমস্যা নেই। সো ইফ ইজ সেট গেট কি স্ট্যাটাস, তাই না? যদি গেটের মধ্যে স্ট্যাটাস কে পাওয়া যায় তাহলে কি হবে বলেন? আচ্ছা দাঁড়ান এক মিনিট, আমি একটু অন্য জিনিস চিন্তা করতেছি। হ্যাঁ, তো আমাদের এখন এখান দিতে হবে ইফ status is equal to logout। এই লগআউটটা কোথা থেকে আসছে বলেন তো? এই যে স্ট্যাটাসের মধ্যে যা পাঠাইছিলাম। সো আমি রিস্ক নিচ্ছি না, রিস্ক নেওয়া যাবে না। সো কপি এন্ড পেস্ট, কপি এন্ড পেস্ট। ঠিক আছে, নাও কপি এন্ড পেস্ট। এবার এখানে কি হবে? একটা জিনিস খেয়াল করেন, আমরা এখান থেকে চাইলে সেশন আউটপুট দিতে পারি, বাট সেটা না করে আমরা যা কিছু করব কোনো একটা ক্লাসের মধ্যে কোনো একটা ফাংশনে করব, তাহলে কি হবে? জিনিসটা সিকিউর হবে। সো আমরা এবার ক্লাসেস পেজে যাব। ক্লাসেসের মধ্যে আমরা একটা ক্লাস তৈরি করি, পিএসপি ক্লাস। এর নাম দিলাম লগ আউট। একটা ক্লাসেস ফাইল তৈরি করলাম লগ আউট। এভাবেই করবেন যদি র পিএসপি তে কোনো প্রজেক্ট করেন। হ্যাঁ, উইদাউট ক্লাস আপনি কোনো কাজ করবেন না। মেজর কাজ যেগুলো আর কি, মানে যেখান থেকে আপনি ডিসিশন নিচ্ছেন, এই ডিসিশন রিলেটেড কোনো কাজ কখনোই ক্লাস ছাড়া করতে হয় না। সেখানে এসে আমরা দেব হচ্ছে ইয়া করলাম। এবার দেখেন কি করি, পাবলিক ফাংশন অ্যাডমিন লগ আউট। পাবলিক ফাংশন অ্যাডমিন লগ আউট। এখন খেয়াল করেন, তাহলে আমরা এই এখান থেকে কি করব বলেন? প্রথমে রিকোয়ার করব
ওকে ওকে নাও এই ফাংশনের ডেফিনেশন এসে আমরা কি করব বলেন তো সেশনে ঢোকার সময় কি কি নিয়ে ঢুকছিলেন লগইন করার সময় কি কি নিয়ে ঢুকছিলেন এগুলো আমরা আনসেট করে দিব ঢোকার সময় যা যা নিয়ে ঢুকছিলেন বেরোর সময় তা তা বের করে দিয়ে এবার চলে যান কোথায় যাবেন index.php তে রাইট রকি স্পিডে একটা প্রজেক্ট করার পর কোডিংয়ের কাজ করে কি মজা পাবেন কল্পনা করতে পারবেন দেখুন একটা প্রজেক্ট করেন রকি কুমার সাইট করেন দেখবেন কোডিংয়ের আপনার কাজে চিন্তা ভাবনা অনেক সুস্থ হয়ে যাবে আমি প্রথমে কোডিং শিখছি তারপরে রকি স্পিড শিখছি খালি কোডিং করতাম আর কি করতাম রকি স্পিডে নাও এবার কি করা যায় বলেন তো তাহলে এখন যদি আমরা ব্রাউজারে যাই এখন রিলোড দিই খেয়াল করেন তাহলে এখান থেকে যখন আমি লগ আউটে প্রেস করব কোথায় চলে যাচ্ছে এখানে চলে আসছে না তাহলে এখানে আমি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারতেছি আবার এখানে দিলে লগ আউটও করতে পারতেছি তাই না বাট প্রবলেম কিন্তু একটা আছে স্যার অ্যাডমিন মাস্টার হ্যাঁ দ্রুত হাত চালান অনেক কিছু বাকি আছে এখন হইছে না দেখেন একটু খেয়াল করেন প্লিজ কথা বলেন না পাশাপাশি এখন আমরা কি করলাম না হলে একটু দেখেন পরে ব্রেকের সময় মিলাই নিয়ে ঘটনা হচ্ছে আমরা যখন এখানে ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং উল্টোপাল্টা পাসওয়ার্ড দিচ্ছিলাম ভিতরে যাচ্ছিল না আবার উল্টোপাল্টা পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস ভ্যালিড পাসওয়ার্ড তারপরও ভিতরে যাচ্ছিল না কখন যাচ্ছিল শুধুমাত্র ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে আমি ভিতরে ঢুকতে পারতেছি বাট প্রবলেম ইজ আবার এখান থেকে আমি লগ আউট করে এখানে আসতে পারতেছি বাট দ্য প্রবলেম ইজ এখান থেকে আমি ব্যাক বাটন প্রেস করি আবার এটা প্রেস করি তাহলে তো হলো না আবার মনে করেন কেউ আপনার ইউআরএলটা জানে লগইনের পরে লিখে দিল অ্যাডমিন মাস্টার কই চলে আসছে সরাসরি চলে আসছে না লগইনের পরে সে কোথায় চলে আসছে মনে করেন সে এখান থেকে লগ আউট করছে লগ আউট করার পর এবার সে কি
আপনার ইউআরএলটা জানে অ্যাডমিন মাস্টার দিল, দেখছেন চলে আসছে, তাহলে তো হইল না। আমরা এমন কাজ করতে যাচ্ছি যে এখানে ক্লিক করার পরও লগ আউট সে করলে সে কোনোভাবে আর লগ ইন ছাড়া কোনোভাবেই যেন অ্যাডমিন মাস্টার না আসতে পারে। তো তার জন্য কি করতে হবে দেখেন, একটু খেয়াল করেন, যখন এখান থেকে লগ আউট করা হচ্ছে সে কোথায় আসতেছে, ইন্ডেক্স পেজে না? হ্যাঁ, এখান থেকে সে ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ভ্যালিড পাসওয়ার্ড দিচ্ছে। খেয়াল করবেন কি করি, ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ভ্যালিড পাসওয়ার্ড, লগ ইনে ক্লিক করলো, সে কোথায় আসলো? ড্যাশবোর্ডে। এখন এখান থেকে ব্যাক বাটন প্রেস করলে সে কোন পেজে যায়? ইন্ডেক্স পেজে, মানে লগ ইন পেজ বলতে ইন্ডেক্স পেজ, তাই না? ইন্ডেক্স পেজ আছে, তো ইন্ডেক্স পেজে আমরা যাই। ইন্ডেক্স পেজ কোনটা? এই যে এটা না? হ্যাঁ, এখানে কি বলা আছে দেখেন, লগইন পেজে প্রথমে কি করা হয়েছে, সেশনটা স্টার্ট করা হয়েছে। এরপর কি বলা আছে, সেশনে যদি অ্যাডমিন আইডিটা সে খুঁজবে, তাই না? ইফ সেশন অ্যাডমিন আইডিটা যদি কি হয়, ইজ নট ইকুয়াল টু নাল, এটা তো করা আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি এখন কি লগইন করা অবস্থায় আছি না? এখন যদি আমি এখানে লগইন দেই তাহলে কি হয়? ড্যাশবোর্ড তাই না? স্টার্ট করা, ব্যাক বাটন প্রেস করলে ও কি যাচ্ছে? এটা করা হয়েছিল, তাই না? ব্যাক বাটন প্রেস করলে যাবে না। হ্যাঁ, তো হ্যাঁ, এটা করা হয়েছিল, বাট লগ আউট করার পর এইটা প্রেস করলে লগ আউট করছে। এখন যদি এখানে প্রেস করি সে কোন পেজে যাবে বলেন তো? অ্যাডমিন মাস্টার। হ্যাঁ, তো অ্যাডমিন মাস্টার.পিএসসি পেজে আসি। এখানে এসে আমরা ছোট্ট একটা কাজ করি, সেশন স্টার্ট করছিলাম না? সেশন স্টার্ট করার পর এর নিচে একটা ছোট্ট কাজ করেন এভাবে, ইফ $_ যদি অ্যাডমিন আইডিটা ইকুয়াল টু যদি হয় নাল, অ্যাডমিন মাস্টার পেজে এই দুটো লাইন লিখে দেন। এটা লিখছেন? এটা লেখা হলে এবার দেখেন, আমি এখানে যদি বিষয়টা ভাবে বলার চেষ্টা করি, আমরা যে এখানে অ্যাকচুয়ালি আমরা কি করলাম। আচ্ছা, নাইস। এতটুকুন করার মানে কি? মানে হচ্ছে তাহলে এখন আমি লগ আউট করছি না, এখন তুমি ব্যাক বাটন প্রেস করি সে কোন পেজে যাবে? অ্যাডমিন মাস্টার পেজে আসবে। অ্যাডমিন মাস্টার পেজে এসেছে, সে প্রথমে কি করবে? সেশন স্টার্ট করবে, তারপরে সেশনে সে অ্যাডমিন আইডি পাবে। এখন যখন আমি লগ আউট করছি, এবারে ব্রাউজারে সেশনে কি অ্যাডমিন আইডি আছে না নাই? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? কারণ কি? কারণ যখন আমরা লগ আউট করলাম, লগ আউট করার সময় কি করে আসছি? আনসেট করে দিছি না? তাহলে দেখেন, এবার যখন সে অ্যাডমিন মাস্টার পেজে আসবে, তো সেশনে অ্যাডমিন আইডিটা তো নাই, অ্যাডমিন আইডি ইজ ইকুয়াল টু নাল, কন্ডিশনটা ট্রু হবে না ফলস হবে? ট্রু হলে কি ভিতরে ঢুকবে? ঢুকে সে কি করবে? নিচে গেছে আসবে। এবার দেখেন, রিলোড দেই, কি হচ্ছে? এখন আপনি তো ইউআরএলটা জানেন, তাই না? লগইন করার পর এখানে আপনি অ্যাডমিন মাস্টার দিয়ে দেন, যায়। দেখেন তো আপনি ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া কোনোভাবে ঢুকতে পারেন কিনা অ্যাডমিন মাস্টারে?
ইউজার নেম পাসওয়ার্ড স্যার আপনি কোনোভাবে আর এখানে ঢুকতে পারবেন না। আমি আগে চেক করি না ঢুকছে, ঠিক আছে, এবারে বললাম ঠিক আছে। এই কাজটা একটু ইনশিওর করেন আমাকে। আপনাদের বুঝলেন হয়েছে? তাই না? এখন কিন্তু আর হচ্ছে না আলহামদুলিল্লাহ। That's good. একটা মেসেজ শো So now দেখা যাবে ওই ভিতরে জাস্ট একটা মেসেজ শো প্লাস ওকে, ক্যাটাগরি আইডি। এবার আমরা অ্যাড ক্যাটাগরি কাজটা করব আর কি, আর দেরি করা যাবে না, খেয়াল করেন। সো সেভ ক্যাটাগরি ইনফো এখানে ক্লিক করলে কি হবে, ফর্মের অ্যাকশন এবং মেথডটা অ্যাক্টিভ হবে, তাই না? সো অ্যাকশনে বলা আছে কি ব্ল্যাঙ্ক, আর মেথড বলা আছে কি পোস্ট। তাহলে এই পেজে কাজটা হবে এবং এই ইনফরমেশনগুলো কোথায় চলে যাবে, ফর্মের মেথডে। তাহলে এখানে আমরা কি করতে পারি, সাবমিট সেভ ক্যাটাগরি ইনফো বাটনের একটা নেম আছে না, সো আমরা এখানে এসে যদি ভাই বলি ইফ, কি হবে এখানে বলেন তো, ইফ বাটনে ক্লিক করলে মানে এখন সে কি করবে। এখন ঘটনা হচ্ছে আপনি ক্যাটাগরিগুলো আমাদের টেবিল তৈরি করা আছে, এই টিবিএল ক্যাটাগরিতে ক্যাটাগরি আইডি, প্রাইমারি ডট ইনক্রিমেন্ট, ক্যাটাগরি নেম, ডেসক্রিপশন, স্ট্যাটাস সবই করা আছে। এখন ডাটাগুলো আমরা কিভাবে নিয়ে আসবো, তো এই ফাংশন আর এমনি ফাংশনটা কই থাকবে, এই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম, এরকম পেজ আসলে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব, সো ক্যাটাগরিগুলো সেভ হবে, তাই না? এখন আমরা কিভাবে করব বলেন, আপনারা কিভাবে করছেন? একটা ক্লাস নিতে হবে না, ক্লাসের নাম কি হবে, অ্যাড ক্যাটাগরি, শুধু ক্যাটাগরি দিলে হয় না? হ্যাঁ, আমরা ক্লাসের নাম শুধু ক্যাটাগরি দিব, তাহলে কিন্তু মিনিংফুল হবে। আপনি কি নিয়ে কাজ করবেন এখন, ক্যাটাগরি। ক্যাটাগরি আপনি একবার অ্যাড করবেন, একবার ভিউ করবেন, একবার এডিট করবেন, একবার ডিলিট করবেন। সো ক্লাসের নাম শুড বি কি হওয়া উচিত, ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে ক্যাটাগরি টেবিলে এসে আমি প্রথমে কি করব, কনস্ট্রাক্টর লাগবে না, কনস্ট্রাক্টর দিলাম। এবার কি দিব, পাবলিক ফাংশন সেভ, পাবলিক ফাংশন সেভ ক্যাটাগরি ইনফো। একটু খেয়াল করেন, এবার কি হবে, পাবলিক ফাংশন সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো। আমি আপাতত দুটো ফাংশন লিখে দিলাম এভাবে, ঠিক আছে। পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো সেভ ক্যাটাগরি ইনফো। এবার মনে করেন অ্যাড ক্যাটাগরি থেকে আমি কি করব, এখানে রিকোয়ার করব না, এখান থেকে আমরা রিকোয়ার করব কাকে, দেখেন এখানে আমরা ক্লাসেস কে category.php, এখানে দেখেন এখানে কি ডাবল স্ল্যাশ দুটো হবে না একটা হবে বলেন তো, হ্যাঁ হিসাব করে বলেন, কেন একটা হবে,
দেখেন আমি এখান থেকে অ্যাড ক্যাটাগরি থেকে আমি ওই ক্লাসটাকে অবজেক্ট তৈরি করতে যাচ্ছি ক্যাটাগরি ক্লাসে, কারণ এখান থেকে আমরা ক্যাটাগরি ক্লাসের একটা ফাংশনকে কল করে এই কাজটা করব, তাই না? তো তার জন্য কি করতে হবে, প্রথমে রিকোয়ার করতে হবে, তারপর অবজেক্ট তৈরি করতে হবে। আমি যখন রিকোয়ার করতে যাচ্ছি নেটবিনসের ইন্টেলিজেন্স কি বলে ডট ডট ব্যাকস্ল্যাশ, তারপরে কি বলে এখানে ক্লাস নামে কিছু আছে না, আবার ডট ডট ব্যাকস্ল্যাশ এখানে আছে না, এখানে আছে এই যে ক্যাটাগরি ডট পিএইচপি, এভাবে কিন্তু ঠিক আছে, বাট ইট ইজ ট্রু। এভাবে যদি আমরা করি তাহলে কিন্তু হবে না, কারণ কি দেখেন এই অ্যাড ক্যাটাগরি কন্টেন্ট ডট পিএইচপি আমি যদিও এখানে কাজ করতেছি, আমি বেসিক্যালি কার মধ্যে কাজ করতেছি বলেন তো? অ্যাড ক্যাটাগরি কন্টেন্ট এই ফাইলটা কোথায় আছে? অ্যানসার দেন। অ্যাডমিন মাস্টার লগইনের মধ্যে, পেজেসের মধ্যে এই যে অ্যাড ক্যাটাগরি কন্টেন্ট এখানে আছে না, এই ফাইলটা এখানে কেটে রাখা হয়েছে, বাট এই কোডগুলো এক্সিকিউট হচ্ছে কোথায়? হ্যাঁ, অ্যাডমিন মাস্টারের মধ্যে। এই যে আপনি এখান থেকে কি করছেন, আপনি এখান থেকে ইনক্লুড করে দিয়েছেন না, তাহলে এই কোডগুলো কেটে রাখা হয়েছে কোথায়? পেজেস ফোল্ডারের মধ্যে, পেজেস ফোল্ডারের মধ্যে কেটে রাখা হয়েছে, বাট এই কোডগুলো এক্সিকিউট হচ্ছে কোথায়? অ্যাডমিন মাস্টারের মধ্যে। সো আমরা এই জন্য যদি কোনো লিংক, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, ইমেজেস বা যে কোনো লিংক ক্যালকুলেশন করব, কার সাপেক্ষে করব? অ্যাডমিন মাস্টারের সাপেক্ষে না? তো এই জন্য এখানে অ্যাড ক্যাটাগরির মধ্যে ডাবল ব্যাকস্ল্যাশ দিলে হবে না, সিঙ্গেল ব্যাকস্ল্যাশ হবে। এবার আমরা একটা অবজেক্ট তৈরি করব। কোনটা ধরবো, সেভ না সিলেক্ট? এবার আমি দিয়ে দেবো কি ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট, ঠিক আছে? ঠিক আছে, সেভ ক্যাটাগরি ইনফো পোস্ট। তো পোস্ট কে রিসিভ করবে কে এখানে? ডেটা, ঠিক আছে, পোস্ট কে রিসিভ করবে কে? ডেটা। এখন এখানে এসে আমরা ডেটাবেসে সেভ করব। সো ডেটাবেসের ডাটাগুলো, এই ডাটার মধ্যে যা আছে, ডেটার মধ্যে কি আছে দেখেন তো আগে এখানে আসে কিনা। ইকো ফ্রি প্রিন্টার ডেটা এক্সিট। আগে আমি দেখি যে ইনফরমেশনগুলো আমি সেভ ক্যাটাগরি ফাংশনের মধ্যে নিয়ে আসতে পারি কিনা। করতেছেন কি আপনারা?
ডাটাবেস কি টেবিল এই পেজটা দেখো কন্টেন্ট হয়েছে দেওয়ার দরকার নেই টেক্সটে দেওয়ার দরকার নেই ঠিক আছে হয়েছে না তাহলে এবার একটু খেয়াল করবেন প্লিজ আমি যদি এখানে আসি আমি যদি এখানে সাপোজ লিখলাম বুক এখানে লিখলাম হাবিজাবি এখানে দিলাম পাবলিশ এবার যদি সেভে ক্লিক করি কি হবে বলেন তো হ্যাঁ সেভ হয়ে যাবে কি হবে বলেন দেখেন এই সেভ ক্যাটাগরি ইনফোতে ক্লিক করলে কি হচ্ছে দেখেন এই বাটনটা যখন আমি প্রেস করব এই বাটনটা কোথায় আছে এই যে অ্যাড ক্যাটাগরি কন্টেন্ট এখানে যে সেভ ক্যাটাগরি ইনফো হ্যাঁ যেখানে আছে সো এটা একটা ইনপুটের টাইপ সাবমিট এবং এটা আছে ফর্মের মধ্যে সেখানে ক্লিক করলে ফর্মের অ্যাকশন এবং মেথড অ্যাক্টিভ হবে অ্যাকশন হচ্ছে ব্ল্যাঙ্ক মেথড হচ্ছে পোস্ট আমার কথা কি বুঝতে পারছি দেখেন আপনি এই ইনিশিয়াল লেভেলে আমাদের প্রবলেমটা কি হয় আপনাকে শুধু একটা জিনিস মনে রাখতে হবে ফ্লো এই যেখানে বলে দেখেন ফ্লো আপনি সবই জানেন কিন্তু আপনি শুধু একটা জিনিস জানেন না ফ্লো মানে কোথায় যায় দুইটা ঘটনা ঘটে দেখেন একটা হচ্ছে কি একটু খেয়াল করেন প্লিজ হ্যাঁ তো যখন কোন একটা বাটনে কোন একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মধ্যে কোন একটা বাটনে ইউজার ক্লিক করে এটার খুব সুন্দর একটা নাম আছে এর নামটা হচ্ছে একটা রিকোয়েস্ট করা একটা রিকোয়েস্ট সাবমিট বাটনে কোন একজন ভিজিটর কোন একজন ইউজার ক্লিক করলো মানে কি সে একটা রিকোয়েস্ট করলো এই ইউজারের এই রিকোয়েস্টটা প্রসেসিং করবে কে সার্ভার তাই না এখন দেখেন এই যে এই বাটনে ক্লিক করলো তো প্রসেসিং করবে কে সার্ভার সো এখানে রিকোয়েস্টটা করার সাথে সাথেই এই রিকোয়েস্টটা প্রসেস করার জন্য সার্ভার কাজ শুরু করবে কোথা থেকে স্টার্টিং পয়েন্ট আপনাকে ধরতে হবে তাহলে আমি যদি বলি যে এখানে সেভ ক্যাটাগরি এখানে ক্লিক করলে সে কাজ করা শুরু করবে কোথা থেকে বলেন স্টার্টিং পয়েন্টটা কোথায় যখন প্রেস করব তখন সেটা তো ঠিক আছে সে প্রেস করলো এখানে প্রেস করলো এবার প্রেস করার পর এই ফাইলের নাম কি এই যে আপনি আউটপুটটা দেখতেছেন এই ফাইলের নাম কি ফাইলের নাম ফর্ম না অ্যাড ক্যাটাগরি সো এখানে দেখতে পাচ্ছি অ্যাড ক্যাটাগরি বাট বেসিক্যালি তাহলে ফাইলে এই ভিউটা আসার পিছনে মেন কারণ কোনটা অ্যাড ক্যাটাগরি তো আমি অ্যাড ক্যাটাগরিতে যাই আপনারা এইভাবে চিন্তা করেন হ্যাঁ এত কমপ্লেক্স চিন্তা করার কিছু নাই মুখস্থ করারও কিছু নাই জাস্ট যখন এখানে কোন একজন ইউজার সে একটা রিকোয়েস্ট করলো রিকোয়েস্ট করার পর রিকোয়েস্টটা সার্ভার কিভাবে প্রসেস করে দেখেন তো এখানে ক্লিক করলো এখন এই বাটনটা এই আউটপুটটা এখানে দেখতে পাচ্ছি কোন ফাইল থেকে আসছে এই ফাইল থেকে না এই ফাইলটা যায় কোথায় আছে এই সেই ফাইলটা ঠিক আছে এই ফাইলটা তো এখানে এসে আপনি দেখতেছেন হাই এতে কিছুই নাই এত কিছু কেমনে এলো তাহলে এখানে এসে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাড ক্যাটাগরি দেওয়া হয়েছে এবার ইনক্লুড করছে কাকে অ্যাডমিন মাস্টারকে তাহলে এবার আপনি অ্যাডমিন মাস্টারে যান অ্যাডমিন মাস্টারে গিয়ে এখানে দেখেন নিচের দিকে আসলে এই যে দেখুন পেজেসের মধ্যে কি পাচ্ছে অ্যাড ক্যাটাগরি পাচ্ছে তাহলে বেসিক্যালি মাঝখানে লোড হচ্ছে কোনটা অ্যাড ক্যাটাগরি কন্টেন্ট তাই না এবার আমরা কোথায় আসলাম তাহলে অ্যাড ক্যাটাগরি কন্টেন্ট সো অ্যাড ক্যাটাগরি কন্টেন্টে এসে খুঁজতেছি এই যে দেখেন সেভ ক্যাটাগরি ইনফো এই বাটনটা কোথাকার এই বাটনটা হচ্ছে এখানকার আপনি যখন কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে যাবেন আপনাকে তো এটা তো আমরা বানাইছি আপনাকে একজনের টেমপ্লেট একজন বানাবে দিয়ে দেবো যে এই ফর্মের উপর আপনারা কাজ করেন আর আপনাকে তাকে খুঁজে বার করতে হবে যে এই লেখাটা কোথায় আছে এই লেখাটা আপনি কিভাবে খুঁজে বের করবেন ওই যে ইউআরএল দেখে এই যে এই ভিউটা আসছে কোন ওইখান থেকে আসছে না যদিও এটা ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে রুলস আলাদা ঠিক আছে ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে প্রথমে কি আসে কন্ট্রোলার তাই না তারপরে আসে ফাংশন
সো এখন আমরা ফ্রেমওয়ার্কের কথা বলবো না, এখন আমরা র পিএইচপিতে যদি করেন আপনি যেখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটু একটা ফোল্ডার, এটা একটা ফোল্ডার, আর এটা কি ফাইল, তাই না? আপনি ইউআরএলটা দেখেন, এটা তো আমার সার্ভারের অ্যাড্রেস। আমাদের মেইন কাজ কি, এই যে যে লেখাটা আছে এই লেখাটা কোথায় আছে এটা খুঁজে বের করা। সেই লেখাটা কোথায় আছে এটা খুঁজে বের করতে পারবেন না? জি স্যার। কিভাবে বের করবেন বলেন তো আপনি? হ্যাঁ বলেন বলেন। ইউআরএল, এই লেখাটা এখানে লেখা, এই লেখাটা কোথায় আছে কোডিং এর মধ্যে? তাহলে এটা তো আপনি কিভাবে, এটা তো আপনি জানেন, বাট যদি অজানা কিছু একটা আসে তখন কি করবেন? প্রসেসটা কি, খুঁজে বের করার সূত্রটা কি? সূত্র হচ্ছে যে ইউআরএল থেকে দেখবেন। হ্যাঁ ইউআরএল থেকে দেখবেন, ইউআরএল থেকে আপনি এই যে খুঁজতে 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 ফাইনালি আমরা খুঁজলাম, খুঁজতে খুঁজতে এই যেখানে পাইলাম। হ্যাঁ এখানে এসে আমরা দেখতেছেন যে না এটা হচ্ছে ইনপুটের টাইপ কি সাবমিট, আর এটা কোথায় আছে? ফর্মের মধ্যে আছে। তাইলে এবার যদি এখানে ক্লিক করে, তাহলে যদি এবার এখানে ক্লিক করে তাহলে কি হবে? এই ফর্মের একটা অ্যাকশন মেথড আছে না, অ্যাকশন আর মেথডটা কি হবে? অ্যাক্টিভ হবে। তাহলে এখন এখানে যখন ইউজার সাবমিটে ক্লিক করবে সে স্টার্টিং পয়েন্টটা কোথায় হবে? স্টার্টিং পয়েন্টটা হবে এই যে ফর্মের অ্যাকশন এবং মেথড। অ্যাকশন, এই ফর্মের মধ্যে কোনো জাভাস্ক্রিপ্ট আছে? jQuery আছে? নাই। জাভাস্ক্রিপ্ট না থাকলে কাজ করবে কোনটা আগে? অ্যাকশন। তাহলে স্টার্টিং পয়েন্ট কিন্তু কোনটা? আমার অ্যাকশন, অ্যাকশন আর মেথড। তাহলে এই বাটনে ক্লিক করলে, এই বাটনে ক্লিক করলে আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে কোনটা? অ্যাকশন আর মেথড। এখন মনে করেন এটা তো একটা বিষয় গেল, আবার মনে করেন ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে স্টার্টিং পয়েন্টটা কোথায় হবে? ভেরি গুড, এটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে না? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে মাঝখানে ক্লিক করলে স্টার্টিং পয়েন্ট কোথায়? হাইপার রেফারেন্স। ওইখানে যা লেখা আছে আপনি খালি ওরে খুঁজতে খুঁজতে যাবেন, খুঁজতে খুঁজতে গেলে কিন্তু দেখবেন যে না ও এখান থেকে কোথায় গেছে, ওখান থেকে কোথায় গেছে, এভাবে খুঁজতে খুঁজতে দেখবেন যে একসময় না বিষয়টা আসলে এরকম। ঠিক আছে, তো এই যে এটাকে বলা হচ্ছে কি ফ্লো। হ্যাঁ আপনি কিছু ইনস্ট্রাকশন সেট করতেছেন, তাই না? আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী কি করবে? কেউ না কেউ কাজ করবে। তো যে কাজটা করবে সে কোন ইনস্ট্রাকশনের পর কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতেছে এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কিছু লাগে। আমার কথা বুঝতে পারছেন কি? যে আপনি এক কিছু ইনস্ট্রাকশন সেট করতেছেন, আপনার ইনস্ট্রাকশন গুলো কোন একটা ফাইলের মধ্যে সেভ করা আছে, সেই ফাইলটা যখন আপনি ব্রাউজারে রান করাচ্ছেন তখন কি হচ্ছে? ইনস্ট্রাকশন গুলো ধারাবাহিকভাবে এক্সিকিউট হচ্ছে আর আপনি একটা আউটপুট দেখতে পাচ্ছেন। এরপরে যখন সেখান থেকে কোনো একটা বাটনে প্রেস করতেছেন, প্রেস করার পর এখানেও এর আগে এখানে হিট করলে এর এগেইনস্টেও কিছু ইনস্ট্রাকশন সেট করা আছে, সেগুলো এক্সিকিউট হচ্ছে। আর আমাদেরকে আমরা বুঝতে পারতেছি না কি করব, তাহলে কিভাবে কি করব? এখন আমাদেরকে যেটা ধরতে হবে যে ইনস্ট্রাকশন গুলো তো কোনো না কোনো ভাবে এক্সিকিউট হচ্ছে, কেউ না কেউ এক্সিকিউট করতেছে। তো যে এক্সিকিউট করতেছে সে কোন লাইনের পর কোন লাইন এক্সিকিউট করে, এটা যদি আপনি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে কি হচ্ছে বা কি করতে হবে, আমাকে আস্তে আস্তে বুঝতে পারবেন। তাহলে এখন সেভ ক্যাটাগরি ডট ইনফো এখানে ক্লিক করলে সে কাজ করা শুরু করবে কোথা থেকে? এই ফর্মের অ্যাকশন মেথড থেকে। তাহলে এই ফর্মের অ্যাকশনে কি আছে? ব্ল্যাঙ্ক, আর মেথড কি আছে? পোস্ট। তো অ্যাকশনের কাজ হচ্ছে যে সে কোন রাস্তা দিয়ে যাবে, আর মেথডের কাজ হচ্ছে কি কিভাবে নিয়ে যাবে। সো বুঝতেই পারতেছেন মেথড পোস্ট হলে ডাটাগুলো পোস্টে চলে যাবে, অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক এই পেজেই থাকবে। তার মানে আবার এখানে ক্লিক করলে বেসিক্যালি কি হবে? এখানে ক্লিক করলে সে এই পেজ থেকে আবার এখানে ক্লিক করলে সে এই পেজের উপর থেকে আবার কি করবে? এক্সিকিউট করা শুরু করবে, তাই না? নাকি এখানে ক্লিক করলে অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক তার মানে কি হবে? এখানে ইউজার যে ডাটাগুলো দিবে সেগুলো মেথডে চলে যাবে, আর এই পেজ থেকে উপর থেকে আবার সে লাইন বাই লাইন এক্সিকিউট করা শুরু করবে। এখন এই পেজের উপর থেকে যদি লাইন বাই লাইন এক্সিকিউট করা শুরু করে, সে প্রথমে কোন লাইন এক্সিকিউট করবে? এই লাইন। এই লাইন এক্সিকিউট করার সময় সে কি ডিসিশন নেবে বলেন? আপনি কি বলছেন তাকে? আপনি বলছেন যে তুমি এই ফাংশনটা পোস্টের মধ্যে বাটন কি খুঁজবে। এখন যখন সে বাটনে ক্লিক করছে তখন কি ফাংশনটা পোস্টের মধ্যে বাটন কি পাবে? কারণ কি আপনি যখন ক্লিক করছেন, আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করছেন তখন কি হয়েছে? এই প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের যে আমরা জানি যে যখন কোনো একটা ফর্মের মধ্যে এক বা একাধিক ইনপুট এলিমেন্ট থাকে, যতগুলো ইনপুট এলিমেন্টের মধ্যে নাম থাকে সবগুলো কোথায় চলে যায়? পোস্টে চলে যায় না? আর যদি কোনো একটা ইনপুট এলিমেন্টের নেম না থাকে তাহলে সেটা কি পোস্টে যায়? দেখেন না ওই যে ফুল নেম করছিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, ফুল নেমে ক্লিক করলাম ফুল নেম হয়ে গেল, তাই না?
তার মানে কি এই ফর্মের মধ্যে যতগুলো ইনপুট ফিল্ড আছে, যতগুলো ইনপুট ফিল্ডের নেম আছে, সবগুলোই কোথায় চলে যাবে? পোস্টের মধ্যে। দেখেন, বলেন তো আমাকে এই ফর্মের মধ্যে কয়টি ইনপুট ফিল্ড আছে? আপনি বলেন তো এই ফর্মের মধ্যে কয়টি ইনপুট ফিল্ড আছে? আর কেউ বলেন না, তাহলে কিন্তু তার কাছ থেকে সিঙ্গারা খাবো ব্রেকের সময়। এই যে ফর্ম, এই ফর্মের মধ্যে ইনপুট ফিল্ড আছে কয়টা? ক্যাটাগরি নেম না, আমি জানতে চাচ্ছি কয়টা সংখ্যা, নিউমেরিক সংখ্যা বলেন। 5টা, 10টা, 20টা, 100টা, 25টা, না কয়টা? স্যার এখানে তিনটা কি কি? স্যার ক্যাটাগরি নেম, ক্যাটাগরি এটা কি ইনপুট ফিল্ড? মানে বলেন ইনপুটের টাইপ টেক্সট, এটা একটা ইনপুট এলিমেন্ট। তারপরে আরেকটা কোনটা? স্যার যে ক্যাটাগরি ডেসক্রিপশন, টেক্সট এরিয়া। আরেকটা কোনটা? একটা যে পাবলিকেশন স্ট্যাটাস এর স্যার যে ফ্রম কন্ট্রোল এটা সিলেক্ট এটা কি? এটা একটা সাবমিট তাহলে কয়টা আছে? চারটা 4টা না? এখানে তো আর আমার কাছে কথা হচ্ছে এগুলো কিন্তু কোনো কিছু মুখস্থ করো না, সবই ওপেন ফরওয়ার্ড। ঠিক আছে, খালি আমি আমার কমন সেন্সটা অ্যাপ্লাই করবো আর একটু চিন্তা করবো জিনিসগুলো নিয়ে। তাহলে এই ফর্মের মধ্যে ইনপুট এলিমেন্ট আছে কয়টা? 4টা। এখন কয়টি ইনপুট এলিমেন্টের মধ্যে নেম দেওয়া আছে দেখেন তো? ভালো করে দেখেন, আন্দাজি বলেন কেন? কয়টা আছে? 4টার মধ্যে নেম দেওয়া আছে না? তাহলে পোস্টের মধ্যে কয়টা যাবে? 4টাই যাবে। এখন মনে করেন এই যে এইখানে এটার মধ্যে ভ্যালু কি যাবে? এখানে ইউজার যা টাইপ করে দিবে, এখানে যা টাইপ দিবে, কারণ এটা ক্যাটাগরি নেম। এবার এই যে টেক্সট এরিয়ার মধ্যে যা এখানে যা দিবে সেটা কি এর ভ্যালুতে চলে যাবে। আর সিলেক্টের মধ্যে এখানে যদি সে পাবলিশ সিলেক্ট করে তাহলে ডাটাবেজে কি যাবে? 1। এখন এইটার এই যে এইটারও তো এটাও একটা ইনডেক্স হবে না, এর ভ্যালু কি যাবে বলেন? বাটন তো ইনডেক্সের নাম, ভ্যালু কি যাবে? সেভ ক্যাটাগরি ভ্যালু যেখানে দেওয়াই আছে, এই যে ভ্যালু সেভ ক্যাটাগরি ইনফো দাও, ভ্যালু তো দেওয়াই আছে। তাহলে এখন এই জন্য যখন এখানে ক্লিক করা হবে, যখন এই সাবমিট বাটনটায় ক্লিক করা হবে, তখন কি এই স্টেট ফাংশনটা পোস্টের মধ্যে কি বাটনটা খুঁজে পাবে না? বাটনটা কি কোনো একটা HTML এলিমেন্টের ইনপুট এলিমেন্টের নাম খুঁজে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস আর বাটন, এই 4টা তো পোস্টের মধ্যে চলে গেল। তাহলে সে পোস্টের মধ্যে খুঁজে পাবে, খুঁজে পাওয়ার পর তার মানে কি এই ফাংশনটা যদি পোস্টের মধ্যে খুঁজে পায় তাহলে কি রিটার্ন করে? ট্রু। খুঁজে পাইছে ট্রু, সে কি করবে? ভিতরে যাবে। ভিতরে যাওয়ার পর কি করবে? এখানে তাকে কি করতে বলছেন? ক্যাটাগরি ক্লাসকে রিকোয়ার করতে বলছেন। সে রিকোয়ার করলো, তারপর থেকে কি করতে বলছেন? সিনট্যাক্স ঠিক আছে, সিনট্যাক্স ভুল নাই, তার মানে সে অবজেক্ট তৈরি করবে। এবার কি করতে বলছেন? তাই না? মনে করেন আমি এখানে লিখলাম ইকো, আমি যাকে বলবো সে বলবেন, এছাড়া আর কেউ বলবেন না। ইকো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এরপরে বললাম এক্সিট। তার মানে এই লাইনটা যখন এক্সিকিউট হবে সে এবার কোথায় চলে যাবে? নিচে আসবে না অন্য কোথাও যাবে? বলেন তো, আপনি বলেন। যখন এই লাইনটা এক্সিকিউট হবে তখন কি এই লাইনটা এক্সিকিউট করার পর মনে করেন এই লাইনটা এক্সিকিউট হয়েছে, এই লাইনটা একবার এই লাইনটা পড়ার পর সে কি এখানে আসবে না কোথাও যাবে? যখন এখানে এই লাইনটা লিখলেন, এই লাইনটা লেখার পর সে কি করবে? সে রিকোয়ার করবে ক্যাটাগরি ক্লাসকে। এবার এখানে সে কি করবে? এটা যখন এই লাইনটা যখন পড়তেছে তখন সে কি করবে? হ্যাঁ, তো এখানে যাবে, তাই না? এখন এখানে এসে মনে করেন এখানে এসে সে এখানে এসে কি করা আছে? এটা করা আছে না? হ্যাঁ, সো ডেটা ওই পোস্টকে এই ডেটার মধ্যে কি আছে বলেন এবার? পোস্টে যত সব ডাটা চলে আসছে। এবার আপনি ডাটাকে কি করছেন? এক্সিট প্রিন্টার করছেন। তাহলে এখন আউটপুট কি আসবে বলেন? এটা কি বুঝতে পারছেন উনি যেটা বলছে? হ্যালো ওয়ার্ল্ড কি আসবে এটা? কারণ এখানে যখন এই লাইনটা যখন সে এক্সিকিউট করবে
তখন সে এখানে কিন্তু আর ডিরেক্ট আসবে না, সে কোথায় চলে যাবে, এখানে চলে আসবে। এখানে যে কাজ দেওয়া আছে সেই কাজ করে তারপরে আবার সে কি করবে, এখান থেকে কাজ করবে। এখন মনে করেন এই জন্য এখানে আমি কি করে এক্সিট করে দিছি না, তাকে কি করে দিছি, খাওয়াই দিছি। তো সে কি আর পিছনে আসবে, এখানে আসতে পারবে, আসতে পারবে না। কিন্তু ধরেন আমরা দেখি হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আসবে না। রিলোড দিলাম, দেখেন কি আসতেছে, সবগুলো ফিল্ড ফাঁকা না, কারণ কি আমি কোনো ভ্যালু দেই নাই। তো আমি এখানে দিলাম বাড়ি, এখানে কিছু একটা দিলাম, স্ট্যাটাস দিলাম, দেখেন ক্যাটাগরির মধ্যে কি আসছে ভ্যালু, আর বাটন ইন্ডেক্সে কি ভ্যালু আসছে, ঠিক আছে না, এভাবে আসতেছে। এখন মনে করেন এখানে এসে আমি মনে করেন যে এখানে এক্সিট দিলাম না, তাহলে এবার কি করবে, এবার এটা এসে এটাও আসবে, আবার এটা করার পর হ্যালো ওয়ার্ল্ড আসবে, এরপর কি হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে। এবার দেখেন এরটা আসছে কি ফাঁকা, এরপরে কি আসছে, ঠিক আছে। আমরা তার গতিবিধি বোঝার চেষ্টা করতেছি, সে কোথা থেকে কোথায় যায়, কি করে না করে, সেগুলো তো আমাদের লাগবে না। সো নাও এবার এখানে এসে আমরা দেখলাম যে না ঠিকঠাক মতো ডাটাগুলো এখানে আসতেছে। এখন আমি কি করব দেখেন, এখন আমি যেটা করব, আমাকে এই ডাটা ভেরিয়েবলটার মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি সেভ করব কোথায়, ডেটাবেজের মধ্যে না। সেভ করার জন্য আমি একটা টেবিল তৈরি করছি এত কষ্ট করে। তাহলে এখন এখানে এসে আমাকে প্রথমে কি করতে হবে, এখানে যখন সে আসে তার ব্রেনের মধ্যে কি ডেটাবেজ কানেকশন আছে, নাই, কিন্তু নাই। তাহলে এখন ডেটাবেজে কানেকশন দেওয়া লাগবে না। তো কানেকশন দেওয়ার জন্য কি করব বলেন, আমরা দেখি এই যে লগইনে যখন আমরা কাজ করছিলাম মনে আছে, লগইনে কিভাবে ডেটাবেজ কানেকশন নিয়েছিলাম, দেখেন এই যে লগইনের মধ্যে আমরা ডেটাবেজ নিয়ে কাজ করছি না, এই যে আপনি কোয়েরি লিখছেন, কোয়েরি এক্সিকিউট করছেন, তো এগুলো এই যে কোয়েরি যখন এক্সিকিউট করছেন তখন আপনার লিংক লাগছে না, এই লিংকের মধ্যে কি আছে, ডেটাবেজ কানেকশন। এই লিংকটা কোথা থেকে আসছে, এখান থেকে না। তো তার জন্য প্রথমে ডেটাবেসটাকে রিকোয়ার করা লাগছে এবং ডেটাবেসটাকে কি করতে হয়েছে, এক্সটেন্ড করতে হয়েছে। তাহলে এখন আমরা কি চাচ্ছি, আমরা এই ডেটাবেজের কানেকশন স্ট্রিংটা এই db_connect এই ক্লাসের মধ্যে দেওয়া আছে, তাই না। ডেটাবেজের কানেকশনটা কি করা আছে, এই ক্লাসের মধ্যে দেওয়া আছে। এখন আমি আসি হচ্ছে কোন ক্লাসে, ক্যাটাগরি ক্লাসে। তো ক্যাটাগরি ক্লাস থেকে আমি db_connected এই ফাংশনটাকে চাচ্ছিলাম, কারণ এই ফাংশনটাকে কল করলে এ রিটার্ন করছে কি, কানেকশন স্ট্রিং। তাহলে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের কোনো ইয়েটা কি মেথড, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের মেথডকে কি অ্যাক্সেস করা যায় কখনো বলেন, যায় স্যার। হ্যাঁ, তাহলে কি করতে হবে, প্রথমে সেই ক্লাসকে রিকোয়ার করতে হবে। সো রিকোয়ার করেন, রিকোয়ার করার পরে আবার কি করবেন, অনেক ভাবেই করা যায়, আমরা তাকে কি করে নিচ্ছি, এক্সটেন্ড করে নিচ্ছি, এক্সটেন্ড করে নিলাম। এক্সটেন্ড করে নেওয়ার পর এবার আমি কি করব, এবার আমি ওই ফাংশনটাকে কল করব, ওই ক্লাসের এই db_connect ফাংশন কল করব। সো এখন আমি যদি আমি আসি ক্যাটাগরি ক্লাসে, এখান থেকে যদি আমি আমার প্যারেন্টে কোনো একটা কিছু নিতে চাই তাহলে কি আমার পারমিশন লাগবে না, কারণ সবকিছুই হয় কি পারমিশনের উপর বেস করে। তাহলে এখানে পারমিশনটা কিভাবে দিতে হয়, এই ক্যাটাগরির অবজেক্ট কি, অন ক্লাস অবজেক্ট আছে না একটা, তার নাম কি দিস। আর দিস ধরে কি আমি সেভ ক্যাটাগরির মধ্যে নিব, সিলেক্টরের মধ্যে নিব না কনস্ট্রাক্টরের মধ্যে নিব, মনে করেন আমি সেভ ক্যাটাগরির মধ্যেই নিলাম, দেখেন কি হয়, এটার মধ্যেই নিলাম দিস। কি পাচ্ছি দেখেন তো, ক্যাটাগরির কি কি পাচ্ছি, আর এটার কি পাচ্ছি। তাহলে যখন আমি এটারে কল করব সে আমাকে কি রিটার্ন করবে, আমি এটা একটা ভেরিয়েবলের মধ্যে ধরে নিলাম। এবার লিংকের মধ্যে কি আছে, কানেকশনটা আছে না। এবার আমি একটা এসকিউএল লিখলাম,
তাহলে ভ্যালুস এর মধ্যে কি আসবে? আচ্ছা আমরা একটা এক্সট্রাক্ট ফাংশন দেখছিলাম কি, পরে দেখি। $ডেটা ক্যাটাগরি নেম $ডেটা পাবলিকেশন স্ট্যাটাস। কোয়েরিটা হয়ে গেল না? ওকে, পাবলিকেশন স্ট্যাটাস দিয়ে দিলাম। হ্যাঁ, এখন কি করব বলেন তো? এই কোয়েরিটা আমাকে এক্সিকিউট করতে হবে না? সো আমরা একটা স্টেটমেন্টের মাধ্যমে কোয়েরিটা এক্সিকিউট করব। ইফ যদি mysql i_query এর মধ্যে যদি লিংক এবং এসকিউএল যদি পড়ে, তাহলে ঠিক হ্যাঁ। তো তাহলে ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে সেটা কোথায় যায়? ফাংশন কল করা আছে। এটা তো ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েবল। একটা কথা বলতে এটা পারলে একসাথে সব মাথায় দেখেন তাহলে কি করলাম, ফাংশন যখন রিটার্ন করবে এটা কোথায় চলে যাবে? অ্যাড ক্যাটাগরি, এখানে আসবে না? নাইস, এভাবে চলে আসলো। সো এটাকে আমি কি করব কোথায়?
অ্যাড ক্যাটাগরি ফর্মের নিচে কি করে দেই নাকি? এর নিচে এসে আমরা মনে করেন একটা h3 ট্যাগ নেই, এখানে PHP দিয়ে ইকো করে দেব কাকে? মেসেজকে। কোনো সমস্যা হবে? হ্যাঁ স্যার আমাদের আগে এই নোটিশের জন্য ডিফাইন করে দিতে হবে উপরে থেকে। কি কোনো সমস্যা হবে? আমি যখন প্রথমবার এই পেজে আসবো তখন একটা ঝামেলা হবে না? জি স্যার। ঝামেলাটা হয়েছে কেন বলেন? আমি যখন প্রথমবার এই পেজে আসলাম তখন কি এই স্টেট ফাংশনটা পোস্টের মধ্যে বাটনটা কি পাইছে? পাই নাই। কিন্তু পোস্টের মধ্যে বাটনটাকে না পাইলে সে কি ভিতরে ঢুকবে? ভিতরে না ঢুকলে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ হবে। অথচ তাকে আপনি কি করছেন? কিকও করছেন, এজন্য সে খেপে যাবে। তো কি করতে হবে তারে? হ্যাঁ, সান্ত্বনা দিয়ে দিলাম এখানে যে না ভাই ঠিক আছে, সমস্যা নেই। আমার মেসেজটা তখন যখন আমি বাটনে প্রেস করি প্রিন্ট হয়ে গেছে। কিন্তু ওইটা যে না দিই তাহলে সমস্যাটা মেসেজের যখন ভেরিয়েবল কোনো ভ্যালু নেই কি ইগো করবে? কারণ আমাকে এই জন্য ও কিন্তু ঠিকই ইগো করতেছে কিন্তু আসলে ইগো করতেছে। এইটা বুঝতেছি এখানে কোনো ভিডিও শো করতেছে। তখন আমি প্রথমে পেজটা পেয়ে যাবো ও এইটা আমি দিলাম না, তখন আমার ওই নোটিশটা কেন আছে? এখানে ইকো করা আছে বা পেজটা যদি লোড হয় থেকে শুরু এখানে আসবে না থাকলে পুরোটাই নিচে আসে নিচে আসার পরে ঠিক আছে? এখানে কাজ হবে তাহলে এই জন্য ওই মেসেজটা এখানে পাচ্ছি না। নাও এটা কোন পেজ? এটার উপর আচ্ছা, এখন কি করবো বলেন তো? সব ঠিক আছে। তো হয়ে গেছে না কাজটা? তো আমরা একটা ক্যাটাগরি সেভ করি, লাইক বুকস, এখানে দিলাম হাবিজাবি আনপাবলিশড ওকে। ওই যে স্যার লগইন টিভি কানেক্ট হয়ে ক্লাসেস কি দিতে বলেন তো? এই যে ক্যাটাগরি ক্লাসের এখানে কি হবে না? ক্লাসেস হবে এই জিনিসটা হবে না মেবি। ডেটাবেসে যাই, আসে নাই। আচ্ছা, অ্যাড ক্যাটাগরিতে যাই, এখানে আবার দেই। ওই প্রবলেমটা হয়েছিল মেবি আর কি। আমার কেন ভাই হচ্ছে ইয়া এবার হচ্ছে, তাই না? আপনাদের কি ডট দেখাচ্ছিল? ওই ডট ডট ব্যাকস্ল্যাশটা কেটে দেন ক্যাটাগরি ক্লাসে। আচ্ছা আচ্ছা, অ্যাড ক্যাটাগরিতে এখানে এসে মেসেজটাকে আমরা একটা ক্লাস কল করি, টেক্সট সেন্টার টেক্সট সাকসেস। তাহলে কি হবে? টেক্সটটা একটু মাঝখানে আসবে এবং সুন্দর দেখা যাবে। হ্যাঁ, ওকে। না ওদেরকে
বাদ দিলাম আরেকটা আসলে এখানে কি বলবো ওকে এক্সপেক্ট করে দিতে হবে ক্যাটাগরি দিতে হবে ক্যাটাগরি দিতে হবে মাই স্কুল আই না ওই যায় এক জায়গায় আবার স্কুল আছে আমি বলতে একটা করি আচ্ছা দেখেন ইয়াতে তো সেভ দিতে ভালো now এবার তোলার কাজটা করি নাকি হ্যাঁ সেভ হইছে আমাদের সবার আচ্ছা একটু খেয়াল করেন প্লিজ আমরা এবার তোলার কাজটা করব তো তোলার কাজটা করার জন্য আমাদের কোথায় যেতে হবে প্রথমে এই যে ম্যানেজ ক্যাটাগরিতে না তো ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে একটা ফর্ম আসবে বিশাল বলতে সেভ দিস দিস লেখ না তো ওই যে ফিনিশটের সাথে পাবলিক লিস্টের সাথে মিলে যায় নেশা ইয়াটা পারমিশন মাইরা মনে মনে এটা করতাম একটা কালারিং হবে কালারিং দিতে হবে এটা কেমনে কালার হয় টেক্সচারটা
তো বুঝলাম আমার মাথায় এখন কি রে এখানে হ্যাঁ হ্যাঁ এইখানে তো তাহলে ঠিক আছে আসলে ওই কারণটা হবে এটা তো কল করা পারমানেন্ট কল করা এটা হচ্ছে মোবাইল না very very good product ব্রেক তো দেয়নি আপনারা কথা বলছেন এটা চুপচাপ ফেসবুক চালাই ফেসবুক চালাচ্ছে আমি আচ্ছা দেখেন তাহলে আমরা কি করবো এবার ডাটাগুলো তুলে নিব 8টার দিকে ব্রেক দিই হ্যাঁ দেখেন আমাদের ঘটনা হচ্ছে খেয়াল করার কথা বলেন হ্যাঁ তো আমরা ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে কি হবে একটা ফর্ম আসবে যেখানে আমরা ক্যাটাগরিগুলো তুলে দেখাবো যেগুলো আমরা ডেটাবেসে সেভ করলাম কেমন সো নাও তাহলে প্রথমে কি করতে হবে ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে ডাটাগুলো তুলে আনার জন্য এখানে একটা জায়গা তৈরি করতে হবে সো আমরা সবাই কোথায় যাব এই ম্যানেজ ক্যাটাগরির জায়গাটা কোথায় আছে সেখানে যান আমাকে বলেন তো ম্যানেজ ক্যাটাগরির জায়গাটা কোথায় আছে ম্যানেজ ক্যাটাগরির জায়গাটা কোথায় আছে কিছুক্ষণ আগেই বলছি কিভাবে খুঁজবে আগে অ্যাড ক্যাটাগরিতে যাব ফোল্ডারে মরিস স্টেপ কোথায় আছে বলেন হ্যাঁ এখন কোথায় আছে বলেন এই যে এখন সহজ করে দিলাম জান কোথায় আছে বেসিক্যালি এটা তো আমার মানে মাস্টার পেজ অ্যাডমিন মাস্টার তাই না মাস্টারটা তো কি আমার কন্টেন্ট তার মানে এখন এই ম্যানেজ ক্যাটাগরিটা কোথায় আছে হ্যাঁ, তো সবাই আমরা অ্যাডমিন মাস্টারে আসেন এটা আমার ফিক্স না সব পেজের জন্যই এটা তো আমার অ্যাডমিন মাস্টারে তাই না তো অ্যাডমিন মাস্টারের মধ্যে এসে এই যে অ্যাড ক্যাটাগরি এই যে ম্যানুফ্যাকচার ম্যানেজ ক্যাটাগরি পাইছেন না এই যে ও ঠিকই বলছিল মরিস ডট তাই না জি স্যার ওখানে স্যার দেখছিল ওখানে ক্লিক করার পর এই ইউআরএল আসছিল নিচে স্যার ইউআরএল আসছিল তো এটা এখানে হবে এখানে কি হবে বলেন এখানে লেখেন ম্যানেজ ক্যাটাগরি ডট এসটিএমএল সরি পিএসপি ম্যানেজ ক্যাটাগরি ডট পিএসপি লিখছেন জি স্যার বন্ধ করে দেন একটু বন্ধ করে দিন বন্ধ করে দেন আবার 5 মিনিট পর এবার এটা বলে তো আমি এই ফাইলটা কোথায় তৈরি করব বলেন তো লগইন ফোল্ডারের মধ্যে রাইট ম্যানেজ ক্যাটাগরি ডট পিএসপি
আচ্ছা, তাহলে এবার কোথায় যাব? অ্যাডমিন মাস্টারে যাব না? এবার আবার অ্যাডমিন মাস্টারে আসেন। এখানে এসে এখানে কি লিখবো? এলসিফ। এলসিফের মধ্যে এখানে কি হবে? পেজেস সমান সমান যদি কি হয় অ্যাডমিন মাস্টার, তাহলে এখানে ইনক্লুড হবে জাস্ট মাস্টারিং আর কিছু না। হ্যাঁ, ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট। বুঝতে পারছেন কি? সাকিবের একেবারে মাস্টারবি 4টা 6 মারছে। হবে আজকে হ্যাঁ, কোপা শামসু বাচ্চু না কি জানি বলেন, বলতাম আমরা। তারপর লাভ নাই, কুমিল্লা এবার কি শুরুতে বাদ হয়ে গেল নাকি? আরে আর দেখি রে। আহ, ওকে, তাহলে ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট ডট পিএসপি নামে একটা ফাইল তৈরি করব কোথায়? পেজেস এর মধ্যে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনাদের পারা উচিত, কারণ আপনারা ফ্রন্ট এন্ড মাস্টারিং করে আসছেন, হয়ে গেছে না? এবার এখানে এসে আমাদের কি করতে হবে? এখানে এসে মনে করেন আগে একটু টেস্টিং করে দেখি হলো কিনা। এখানে লিখলাম এই হ্যালো। হ্যাঁ, কি সাইডবার? ওটা তো নিয়ে আসবে। এটা হচ্ছে আপনার এই যে দেখেন, আমি অ্যাডমিন মাস্টারে এসে প্রথমে কি করছি একটু আবার রিভিউ করতেছি। দেখেন, অ্যাডমিন মাস্টারে এসে প্রথমে এই ম্যানেজ ক্যাটাগরির যে জায়গাটা আছে এখানে এসে লিখছি কি ম্যানেজ ক্যাটাগরি ডট পিএসপি। তো ম্যানেজ ক্যাটাগরি ডট পিএসপি ফাইলটা তৈরি করছি কোথায়? লগইনে, মানে অ্যাডমিনের রুটে, লগইন ফোল্ডারের মধ্যে, পেজেসের মধ্যে কিন্তু না, লগইনের মধ্যে ম্যানেজ ক্যাটাগরি ডট পিএসপি। এবার এখানে এসে পেজেস ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং পাঠিয়ে দিছি আর ইনক্লুড করছি কাকে? অ্যাডমিন মাস্টারকে। আবার অ্যাডমিন মাস্টারে এসে এখানে কি করা হয়েছে? পেজেস সমান সমান যদি ম্যানেজ ক্যাটাগরি হয় এলসিফ দিয়ে, হ্যাঁ এটা হয়েছে। আমি ওই পেজেস মধ্যে ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট দিছি। এবার পেজেসের মধ্যে ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট আমরা একটা পিএসপি ফাইল তৈরি করলাম, এখানে এসে লিখলাম হ্যালো ম্যানেজ ক্যাটাগরি। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন ম্যানেজ এখানে দেখাচ্ছে হ্যালো ম্যানেজ ক্যাটাগরি। এটা কি আপনাদের আসে? অ্যাড ক্যাটাগরি ম্যানেজ ক্যাটাগরি, দেখেন এটা ইনশিওর করেন। ইনশিওর করলে আমাকে বলেন। হ্যাঁ, হইছে? নাইস। এবার তাহলে কোথায় যাব? এবার যান টেমপ্লেটে যান। এবার আমাদের অ্যাডমিন থিমে যান। হ্যাঁ, অ্যাডমিন থিমে এসে পেজেসের মধ্যে table.html একটা ফাইল আছে, দেখেন পাইছেন? table.html।
ম্যানেজ ক্যাটাগরিতে কিছু আসে কোথায় কিছু আছে নাকি ইয়া দিছ S1 ট্যাগের মধ্যে না এখানে কি না ওই যে কন্টেন্ট কন্টেন্ট হ্যাঁ না এই যে ম্যানেজ কন্ট্রোলে কোনো চলে গেলে ওখানে টেবিল নাম কোথায় গেছে অ্যাডমিন ক্যাটাগরি এই নিয়ে কেস না তো আলাদা বলছে না অ্যাডমিন নামে একটা পেজের মধ্যে টেবিলটাকে নিয়ে ওই পেজে রাখবে সম্পূর্ণ নেব দেন তারপর জায়গাটা আছে না আচ্ছা দেখেন তাহলে কি হয়েছে টেবিল.html পাইছেন এটাকে আমরা এখন একটা আলাদা কোনো টিউটোরিয়াল ওপেন করেন ওপেন করার পর দেখেন আমরা বেসিক্যালি কি করব এই টেবিল.html টাকে আমি ওপেন করে নিলাম এই যে আমরা এই টেবিলটাকে প্রথমে নিয়ে যাব খেয়াল করছেন এখানে যে প্রথমে যে দেখতে পাচ্ছেন না ডাটা টেবিল অ্যাডভান্স টেবিল দেখা যাচ্ছে না প্রজেক্টরে হ্যাঁ এইটাকে আমরা কপি করে নিয়ে যাও এই টেবিলটাকে আর কি এই টেবিলটাকে আমরা কপি করে নিয়ে যাব আর কি সেজন্য কোডিং এ আসলাম কোডিং এসে দেখেন এটা কোথায় আছে যাচ্ছি নিচের দিকে পেজটা পর 377 নম্বর লাইন না নিয়ে আমরা মনে করেন এই 384 থেকে নিতে পারেন 384 থেকেও নিতে পারেন হ্যাঁ 384 রাইট জি ক্লাস 2 এখান থেকে শুরু করে নিচের দিকে আসেন বিশাল 384 থেকে 817 রাইট হ্যাঁ 384 থেকে 817 মনে হয় আর কি কপি করে নিয়ে আমরা আমাদের ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্টে পেস্ট করে দিলাম পেস্ট করে ফরম্যাট দিয়ে দেখেন সব ঠিক আছে কিনা উপরে ডিপ আর নিচের ডিপ হ্যাঁ ঠিক আছে ওইটাই হ্যাঁ আমরা আপলোড তো দেখছি এবার ব্রাউজারে যাই আমরা আগে করছি রিলোড দেই এরকম আসছে না দেখেন এখন কিন্তু একটু সমস্যা আছে দেখেন সমস্যাটা কি দেখেন তো এটা হচ্ছে আমার টেমপ্লেটের আর এটা হচ্ছে আমার সাইটের আর এটা হচ্ছে কি টেমপ্লেটে কি আছে দেখেন সার্চ বক্স আছে নিজে পেজিনেশন আছে আমাদের সাইটে কি সেটা আছে নাই পরিষ্কার দেখা যাচ্ছে স্যার কিছু নাই তো এটাকে কিভাবে কন্ট্রোল করা যাবে দেখেন তো এখানে বেসিক্যালি এটা হচ্ছে বুটস্ট্র্যাপের jQuery ডেটা টেবিল হ্যাঁ ডেটা টেবিল.js তো বেসিক্যালি এটার জন্য কয়েকটা CSS এবং কয়েকটা jQuery ফাইল আছে তো আমরা একবার উপরের দিকে আসি উপরের দিকে এসে দেখেন ডেটা টেবিল CSS ডেটা টেবিল রেসপন্সিভ CSS পাইছেন দুইটা CSS এর ফাইল কপি করেন ডাটা টেবিল CSS ডাটা টেবিল রেসপন্সিভ.css পাইছেন হ্যাঁ কত নম্বর লাইনে হ্যাঁ 21 আর 24 অথবা 21 থেকে 24 21 আর 24 এই 21 থেকে 24 দিয়ে দেয়
পাইছেন? আচ্ছা নাইস। তো এই লিংক দুইটা সিএসএস এর লিংক দুটো কপি করে নিয়ে কোথায় রাখবো বলেন? অ্যাডমিন মাস্টারে। অ্যাডমিন মাস্টারের মধ্যে এসে দেখেন এখানে যে মেটিস মেনু আছে না, মেটিস মেনু min.css পাইছেন? টাইটেলের পরে দুইটা লিংকের পরে টাইটেলের পরে প্রথম লিংক, দ্বিতীয় লিংক এখানে এসে পেস্ট করে দেন। পেস্ট করছেন? হ্যাঁ পরে দুটো দিনের পরে টাইটেলের পরে দুইটা লিংক আছে না, প্রথমে bootstrap min.css এরপরে metis menu min.css এরপরে ওই bootstrap ডেটা টেবিল আর ওই ইয়েগুলো পেস্ট করে দেন। সেটা দিয়ে করে দেব না দিছেন? এবার ইউআরএলটা ঠিক করে দেন। হ্যাঁ হ্যাঁ অ্যাসেট ব্যাকএন্ড অ্যাসেট এবার হচ্ছে ব্যাকএন্ড। ঠিক আছে, করছেন না? করার পর এবার আমরা যাব হচ্ছে এটি ঠিক করার পর এবার আমরা যাব হচ্ছে কোথায় দেখেন, আমরা যাব আবার ওই table.html ফাইলে। আসছেন? এর নিচের দিকে আসেন। এবার দেখেন দুটো jQuery আছে, এই যে ডেটা টেবিল জাভাস্ক্রিপ্ট। দেখেন jQuery ফাইল আছে কয়টা? দুইটা। একদম সবার নিচে কি আছে? sbadmin2.js ফাইলটা আছে না? হ্যাঁ, তার উপরে দুইটা স্ক্রিপ্ট কপি করেন। এর আগেগুলো বেশ করতে আমাদের এখানে তিনটা কারো কাছে দেখে নেন প্লিজ, আমি বলতে পারবো না। স্যার আপনার কাছে তিনটা আছে না? হ্যাঁ তিনটাই। তিনটা, দুইটা না, আমি ভুল বলছি, তিনটা। তিনটারে কপি করেন। আগেগুলো কোথায় বেশ করতে তিনটারে কপি করে পেস্ট করবেন কোথায়? লাস্টে না, এই যে স্ক্রিপ্ট sbadmin2 আছে না, এর উপরে। হ্যাঁ হ্যাঁ এবার এখানে আপনি অ্যাসেট দেন, ব্যাকএন্ড অ্যাসেট লিংকটা ঠিক করে দেন, ব্যাকএন্ড। ঠিক আছে? এখানে দিব। আচ্ছা দিছেন? এবার আবার ওই ফাইলটা আসেন table.html এ। দেখেন একদম সবার নিচে একটা স্ক্রিপ্ট লেখা আছে, document.ready ফাংশন। পাইছেন? jQuery এর একটা কোড লেখা আছে। হ্যাঁ এই jQuery এর কোড এই স্ক্রিপ্ট সহ আর কি। এই পুরো কোডটারে কপি করেন। কোডটাকে কপি করে নিয়ে এসে আমাদের এখানে এসে এটারে সবার নিচে দিয়ে দিবেন। বডি যেখানে ক্লোজ হচ্ছে তার ঠিক উপরে। বাস দ্যাটস ইট। এবার দেখেন হয়ে গেছে। জি স্যার হয়ে গেছে 10টা না 20টা একসাথে রাখবো কি হয়েছে উপরে প্রেজেন্টেশন কি ওটাই হয়ে যায়? না এটা তো অ্যাজাক্স দিয়ে করা, আমরা র প্রেজেন্টেশন দেখবো, সমস্যা নেই। অ্যাজাক্স দিয়ে করা।
এই যে ওগুলো সব কাটে দিস না। যে কোনো সার্চ করে আছে একটা 10 টাকা 100 টাকা ও 100 টাকা দেবে তাহলে কি করব বলেন এখন কাজ করে জি স্যার আমরা এখানে এসে যদি রিলোড দেই দেখেন আলহামদুলিল্লাহ কাজ করতেছে ঠিক আছে তো এখন কি করব দেখেন এখন প্রথমে আমরা এই টেবিলটার মধ্যে খেয়াল করেন আমরা প্রথমে এই টেবিলটার মধ্যে শুধুমাত্র একটা রো থাকবে আর কোনো রো থাকবে না শুধুমাত্র আর কোনো রো থাকবে না এই কাজটা প্রথমে করেন একটা মাত্র রো থাকবে হ্যাঁ তো এই ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্টে আসেন এখানে এসে দেখেন এত কথা বললে হবে স্টপ ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্টে আসেন জি স্যার এখানে এসে এই যে টেবিলটা আছে টেবিলটার মধ্যে প্রথমে কি আছে টেবিল হেড এরপরে কি আছে বডি টেবিল বডির মধ্যে শুধুমাত্র একটা রো রাখবেন টেবিল বডির মধ্যে শুধুমাত্র একটা রো রাখবেন আর বাকি রোগুলো কি করেন সব কেটে দেন পুরো টেবিলের মধ্যে শুধু টেবিল বডির মধ্যে একটা রো রেখে আমি বাকি রোগুলোকে কেটে দিলাম এবার যদি ব্রাউজারে যাই রিলোড দিয়ে দেখেন এরকম দেখাচ্ছে আমার একটা রো আছে বাকি রোগুলো আমি কেটে দিচ্ছি দেখেন তাহলে আমরা এবার এটা করতে পারছেন না এবার এই এখানে দেখেন নিচে একটা ছোট একটা অপশন দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে একটা ওয়েলের মধ্যে আছে দেখেন এই টেবিলের পর কি দেখেন একটা ডিপ আছে না ডিপ প্লাস ওয়েল এই পুরো ডিপটাকে আমরা ডিলিট করে দিলাম ঠিক আছে
ওয়েল টু আর্কিটিভ টাগ। এবার যদি রিলোড দিই দেখেন এরকম আছে, ঠিক আছে। এখন আমরা এখানে কিছু কাজ করব। তো প্রথমে আমরা টাইটেলগুলো ঠিক করব, কেমন? প্রথমে আমরা টাইটেলগুলো ঠিক করব। তো এখানে তো আছে এটা কি রেন্ডারিং ইঞ্জিন, ব্রাউজার, প্ল্যাটফর্ম, এগুলো তো থাকবে না। না এখানে কি কি আসবে? তো আমরা আইডি নিয়ে আসবো না, আমরা নিয়ে আসবো ক্যাটাগরি নেম, description, publication status, হ্যাঁ। আরেকটা কি হবে? অ্যাকশন। তো আমি এখান থেকে একটা টেবিল হেডিং ডিলিট করে দিচ্ছি। তাহলে এখানে কয়টা আছে? 4টা, তাই না? তো নিচেও আমার কয়টা থাকবে? 4টা করে দিলাম। তো ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, আর একটা হচ্ছে কি অ্যাকশন। তো এই এখানে এসে আমরা দেখেন ছোট্ট একটু কাজ করি। দেখেন এখানে শুধু ছোট কাজ করতেছি এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, হ্যাঁ, মানে অ্যাকশনের মধ্যে কি আসবে? এডিট ডিলিট আসবে না? এইখানে এসে আমরা একটা স্প্যান ট্যাগ নেই, টিডিটাকে বাদ দিয়েছিলাম। গ্লিউফ আইকন অ্যারো আপ। এই তিনটা লিখে তারপরে ব্রেক, হ্যাঁ। না এই তিনটা লিখে ব্রেক দিয়ে 8টা বাজে মাত্র, 8টার সময় তো ব্রেক দিই আমরা নরমালি, ঠিক আছে। এই তিনটা লেখার পরে 10 মিনিটের ব্রেক, আমরা 6টা থেকে আবার ক্লাস শুরু করব। সারাদিন ওয়াশরুমে কি করব? তো দেখেন আমরা ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা এইভাবে করতে পারছি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। এখানে আরেকটা জিনিস রাখা যেতে পারে সিরিয়াল নাম্বার। জি স্যার, ওইটা হলে তো ভালো হয়, কারণ অনেকগুলো তো আসবে আমাদের। তো ক্যাটাগরি আইডি না কিন্তু সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার। ভিজিবল করে দিলেও তো। হ্যাঁ ঠিক আছে, ওইটা পরে নিয়ে আসেন, সমস্যা নাই। তো তাহলে আমরা ক্যাটাগরি ম্যানেজ করার কাজটা করব। তো ম্যানেজ এখানে ক্লিক করলে এখানে ডেটাবেজে যে ক্যাটাগরিগুলো তৈরি হচ্ছে সেগুলো এখানে দেখাবে। তো তার জন্য কি করতে হবে? আমরা প্রথমে ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে ডাটাবেস থেকে ডাটাগুলো তুলে নিয়ে এসে এখানে শো করাবো, হ্যাঁ। নাইস। সো ফর দ্যাট এই যে ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্টে আসেন, ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্টে এসে আমরা দেখেন এই জায়গাটায় একটু কথা বলি কাজটা করার আগে, মানে সবাই একটু কনসেন্ট্রেট করেন। ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে আমার এখানে ডেটাবেস থেকে ডাটাগুলো এসে এখানে শো করবে। তাহলে আমি কাজটা কোথায় শুরু করতে পারি? বেসিক্যালি এই যে এই পেজের মধ্যে তো ডাটাগুলো দেখাবে, তাহলে এই পেজটার নামটা কি? ম্যানেজ ক্যাটাগরি। ম্যানেজ ক্যাটাগরি থেকে কোথায় আসছে? ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট। এজন্য আমরা ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্টে আসলাম। কন্টেন্টে এসে এখানে কিন্তু আমরা প্রথমে কি করব? ওই ক্লাসকে রিকোয়ার করব, ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব,
এখন একটা মজার বিষয় দেখেন, এই কাজটা আমরা এর আগে একবার করছি না অ্যাড ক্যাটাগরি কন্টেন্টে। এই যে এই ক্যাটাগরি ক্লাসকে আমরা তো কাজ করব এই ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট, এই ফাইলটা কোন ক্লাসের সাথে কাজ করবে? ক্যাটাগরি ক্লাসের একবার এখানে কিন্তু আমরা একবার করছি। এখন ঘটনা হচ্ছে আমি যদি এটাকে এখানে না করে অ্যাড ক্যাটাগরি কন্টেন্টের মধ্যে আমি এটাকে রিকোয়ার না করে আমি যদি অ্যাডমিন মাস্টারের মধ্যে করি, অ্যাডমিন মাস্টারের মধ্যে মনে করেন এখানে করে দিলাম, সবার উপরে থাকবে এইটা সেশনাল, এটা কারণ এটা কি করতেছে চেক করতেছে যে ভিতরে যে ঢুকবে তার পারমিশন আছে কি নাই। পারমিশন বলতে তার অ্যাডমিন আইডি আছে কি না, অ্যাডমিন আইডি ছাড়া কেউ ভিতরে ঢুকতে পারবে? এই দেখেন অ্যাডমিন আইডি যদি না হয় তাহলে কোথায় পাঠিয়ে দিচ্ছি? লগইন পেজে পাঠিয়ে দিচ্ছি না। এজন্য অ্যাডমিন আইডি আছে কিনা এখানে চেক করা হচ্ছে সেশনে, থাকলে তার মানে কি সে ভ্যালিড ইউজার, ভিতরে ঢুকতে পারবে। ঢোকার সময় সে কি করবে? ক্যাটাগরি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করবে। এখন আমার কথা হচ্ছে ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট অথবা অ্যাড ক্যাটাগরি কন্টেন্ট এগুলো হচ্ছে চাইল্ড পেজ, এগুলোর প্যারেন্ট পেজের নাম কি? অ্যাডমিন মাস্টার, তাই না? এত কনফিউশন নিয়ে বলতেছেন কেন আমি এটা বুঝতেছি না। এখানে দেখেন যে ক্যাটাগরি অথবা ম্যানেজ ক্যাটাগরি এই পেজগুলার প্যারেন্টস কে, এইটি অ্যাডমিন মাস্টার না? হ্যাঁ, তো আমি যদি অ্যাডমিন মাস্টারে কোনো একটা কাজ করে রাখি সেটা কি আমি অ্যাড ক্যাটাগরি ম্যানেজ ক্যাটাগরিতে পাবো না? মানে আমি বারবার প্রত্যেকটা পেজের মধ্যে অবজেক্ট তৈরি করার চাইতে একবার একটা কাজ করে রাখলাম। এবার এটাকে কি আমি এই পেজের এই যখন আমি অ্যাডমিন মাস্টারে করছি তার মানে কি? তার মানে হচ্ছে যে এই ক্লাসের মধ্যে এই ফাইলের মধ্যে আমি যে পেজকে এখানে লোড করি না কেন অ্যাডমিন মাস্টারের থ্রুতে সকল পেজে কি এই ক্লাসটা অ্যাক্সেস পাবে না, অবজেক্ট অ্যাক্সেস পাবে না। এখন এই জন্য ম্যানেজ ক্যাটাগরিতে এসে আমাকে আর দিতে হবে না। সো আপনারা সবাই কাজটা করতে পারেন, অ্যাড ক্যাটাগরি কন্টেন্টে যান। হ্যাঁ, এখানে যে এই ক্লাসটাকে কাট করেন, রিকোয়ার করা এবং অবজেক্ট তৈরি করা ওই জিনিসটাকে কাট করেন। কাট করছেন, কাট করে অ্যাডমিন মাস্টারের মধ্যে পেস্ট করে দেন। কোথায় পেস্ট করছেন? এই যে এটার নিচে কিন্তু, হ্যাঁ অ্যাডমিন আইডি চেক করা হয়েছে তার নিচে। এবার এখানে এসে কি করব দেখেন, হ্যাঁ না স্লো হবে, ঠিক আছে। তো ক্যাটাগরিতে সিলেক্ট সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো, কাট করে অ্যাডমিন মাস্টারে তাহলে সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো এই ফাংশনটার একটা ডেফিনিশন আমরা দিব কোথায়? ক্যাটাগরি ক্লাসের মধ্যে। সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো, ঠিক আছে। তো এই ফাংশনটা ডেফিনিশন দেওয়ার জন্য আমরা ক্যাটাগরি ক্লাসে যাচ্ছি। এই ফাংশন তো এখানে দেওয়াই আছে, সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো। এবার এখানে এসে আমরা কি করব? ক্যাটাগরি সেভ করার জন্য যে কোয়েটা লিখছেন সেভ ক্যাটাগরি ইনফো ক্লাসে যা লেখা আছে সব কপি করেন। বুঝতে পারছেন আমি কি বলছি? এখানে যে লিংক থেকে শুরু করে সবকিছু। এখন এখানে কিন্তু একটা বিষয় আছে, ইন্টারেস্টিং বিষয় আছে। দেখেন ডাটাবেজের লিংক, এখানে এসে আমাকে কি আবার নতুন করে ডাটাবেজের লিংক দিতে হবে না? তাহলে একই কাজ আমি বারবার করতেছি, একই কাজ বারবার করা যাবে না। হ্যাঁ, এজন্য দেখেন এটা আমি কিভাবে ইয়াটা করতে পারি। সো একটু প্রজেক্ট করে স্ক্রিনের দিকে খেয়াল করেন যে আমি এই সেভ ক্যাটাগরি ইনফো এই ক্লাসের মধ্যে আমি যে কাজগুলো করছি এই কাজগুলোকে কপি করে এখানে আবার এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর শুধু কোয়েরিটা চেঞ্জ করি। প্রথমে কোয়েরি চেঞ্জ করে এখানে কি লিখবো? সিলেক্ট অল ফ্রম ক্যাটাগরি। কোয়েটা হলো না? হ্যাঁ, ক্যাটাগরি সিলেক্ট অল ফ্রম টিবিএল ক্যাটাগরি। এখন আমার কথা হচ্ছে এই যে এখানে ডাটাবেজে কানেকশন আবার এখানে কানেকশন একই কাজ ব্যবহার করা হচ্ছে না?
সো অবজেক্ট ওরিয়েন্টেড রুলস অনুযায়ী দেখে কাজ বারবার করা যাবে না। তাহলে আমরা কি করব দেখেন, প্রসেসটা দেখেন। আমরা এই জিনিসটাকে কনস্ট্রাক্টরের মধ্যে করে দিব এবং আমরা কনস্ট্রাক্টরের বাইরে একটা প্রোটেক্টেড একটা ভেরিয়েবল নিচ্ছি লিংক। এবার এখানে কি হবে, দিস লিংক। এবার দেখেন কি করা হচ্ছে, কারো কোনো কোশ্চেন আছে কিনা। সুলতানা কামাল মানব অধিকার কর্মী এখানে 72 ঢুকলো, সরি 71 তাহলে ভুলে যাব। কারণ হচ্ছে আপনাদের জনসংখ্যা কই, এই ভদ্রলোক কই পালন করছে, কাজ করতেছে না। তাহলে কি করলাম, এখানে এসে লিখলে হবে, এখানে ওই ডাটা তুলে নিয়ে আসার জন্য যা করতে হয় আমরা যে ডেটাবেজে কানেকশনটা দিলাম এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, বুঝতে পারছেন না বিষয়টা কিভাবে ডাইনামিক করলাম? যে কনস্ট্রাক্টরের মধ্যে ধরে এই যে এটা একটা ভেরিয়েবল নিয়ে এটা এখানে রেখে দিলাম। এবার এটাকে আমি কি করতে পারবো, বুঝতে পারছেন আশা করি। না বুঝতে পারলে কোশ্চেন করতেন, যাই হোক করার নাই যেহেতু। তো ডাটা তুলে নিয়ে আসার জন্য আমরা কোয়েটা লিখলাম, এটা নিয়ে বলার কিছু নাই, আপনারা এর আগে অনেকবার দেখছেন, ঠিক আছে। এবার কি করব, এবার ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে সেটা কোথায় যায়, এটা ফাংশনটা কল হচ্ছে কোথা থেকে, কোথা থেকে কল হয়েছে বলেন, ইউ কোথা থেকে কল হয়েছে ফাংশনটা বলেন। কোথা থেকে স্যার, দেখে বলতে হবে স্যার। বলছে স্যার ম্যানেজ করতে দিতে। রাইট, তাহলে এখানে এসে আমি এটাকে ধরলাম, ধরে এবার এখান থেকে ভ্যালু বের করতে হবে না? জি স্যার। এখান থেকে ভ্যালু বের করব কোথায়, যে এখানে এই যে টি বডির মধ্যে, টি বডির মধ্যে যে আমার একটা টিডি আছে না, হ্যাঁ এই দেখেন টি বডির মধ্যে যে আমার একটা রো আছে, এই রোটাকে আমরা এই যে পিএসপি দিয়ে র‍্যাপ করে দিলাম, পিএসপি while my SQLi underscore faces of, এর মধ্যে আমরা, আপনারা তো তোলার কাজ অনেকবার করছেন, একবার দিবেন না, ফাংশন দিয়ে করছেন, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে করছেন,
ক্যাটাগরি ডেসক্রিপশন এই কথাটা মনে হয় একটু চেঞ্জ হবে লাস্টে একটা ইমেল ভিতরে চলে আসে Oops. That's publication. পাবলিকেশন স্ট্যাটাস Thank you. ধন্যবাদ। অলরাইট, খেয়াল করেন সো আমরা যদি এবার ব্রাউজারে যাই ম্যানেজ ক্যাটাগরি ক্লিক করি এই দেখেন আমার চলে আসছে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। সো আমরা আরেকটা ক্যাটাগরি অ্যাড করি, বলা হচ্ছে ইলেকট্রনিক্স, ওয়েল ক্যাটাগরি, Why are you slow? এই চলে আসছে, ঠিক আছে। সো আমরা এডিট এবং ডিলিটের কাজটা এখন শোনেন, এডিট এবং ডিলিটের কাজটা বাসা থেকে করে নিয়ে আসবেন, আমি যেটা দিয়ে দিব। এডিট এবং ডিলিটের কাজ আমরা করতে পারবো না। হ্যাঁ, ঈদের একটা ছুটি আছে, ছুটি না, কালকে বন্ধ, পরশুদিন বন্ধ, 2 দিন বন্ধ, মানে ঈদ পুরা। অফিসও বন্ধ স্যার, 5:30টায় গিয়ে ক্লাস রাইট, হ্যাঁ শনিবার বন্ধ। একদম ভুলে গেছিলাম। সো হ্যাঁ, ওটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে শনিবার দিন আমরা, আপনারা যদি এই পুরো কাজটা করে নিয়ে আসেন তাহলে শনিবার দিন আমরা ইমেজ আপলোড দিই, ইমেজ আপলোড যদি এটা সাকসেসফুল করে নিয়ে আসতে পারেন সবাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা ক্যাটাগরি তৈরি করলাম, এরপরে ম্যানুফ্যাকচারার তৈরি করব, তারপরে এই ক্যাটাগরি এবং ম্যানুফ্যাকচারারগুলো আমরা আমাদের যে সাইটটা আছে সাইটের ফ্রন্ট এন্ডে শো করাবো, তারপরে ক্যাটাগরি ম্যানুফ্যাকচারার ধরে প্রোডাক্ট তৈরি করবো, সেই প্রোডাক্টগুলো শো করাবো, তারপরে ফ্রন্ট এন্ড থেকে সেই প্রোডাক্টগুলো কার্টে অ্যাড করে তারপরে আর কি আস্তে আস্তে বাকি কাজগুলো করা হবে, অর্ডার দেওয়া নেওয়া হবে ফ্রন্ট এন্ড থেকে, আর অ্যাডমিন প্যানেল থেকে অর্ডারটা তুলে দেখবো আমরা। এখন ঘটনা হচ্ছে এগুলো তো ক্লাসের কথা গেল, আপনাদের প্রজেক্টের কি অবস্থা? স্যার গ্রুপ ওয়াইজ দেওয়া যাবে না, না? প্রত্যেকটা একটা নির্দিষ্ট টপিক দিয়ে দেন তাহলে ভালো। আপনারা আমাদের প্রজেক্টের নামটা কিন্তু এখনো দেন নাই, ওটা নিয়ে সবাই কনফিউশনে থাকে। ওটা নিয়ে কোনো কনফিউশন নাই। এখন ঘটনা হচ্ছে যে আপনি একটা ডায়নামিক ওয়েবসাইট বানান, যার মধ্যে তাই বানান, একটা ব্লগ সাইট বানান, নিউজ পোর্টাল বানান, অ্যাডমিন প্যানেল থেকে কিছু তৈরি করবেন, ফ্রন্ট এন্ডে সেটা দেখাবেন, তাই না? আপনারা ভালো একটা সেট করতে পারেন না? প্রমি কি করবেন, ঠিক করছেন? ভেরি গুড। আপনি তো ইদানিং আসেন না, ঘটনা কি? আপনার সমস্যা কি? জ্বর ছিল, যাই হোক আমারও জ্বর আসছে, ঠিক আছে, ভালো জ্বর আসে, ভালো মাঝে মধ্যে। আপনার তো জ্বর আসে না, ভিজলেও জ্বর আসে না। যাই হোক, ক্যাটাগরি পেজটা একটু দিন। ক্যাটাগরি পেজের এখন দেখা লাগবে না, বাসায় যেয়ে করেন। ঘটনা হচ্ছে হ্যাঁ, আমাকে শনিবার দিন যে কাজগুলো দেখাইতে হবে সেটা হচ্ছে এই এডিট ডিলিটটা করে নিয়ে আসবেন বাসা থেকে, এবং আপনাদের প্রজেক্টের লিস্টটা সুমন আমাকে শনিবার দিন দিবেন। আপনারা আগে প্রজেক্টের নাম শুরু করেন, এটা শুরু করেন, শুরু করলে দেখবেন আস্তে আস্তে হবে। আপনি কাজ করতে যে কি করবেন সেটা যদি না বোঝেন আমাদের কাছে আসেন, যে কি করবো বুঝতেছি না, ঠিক আছে? কারণ কি কি প্রজেক্ট করতে পারেন আপনি মনে করেন, আমি এখানে কিছু নাম দিয়ে দিই, আপনি একটা নিউজ পোর্টাল করতে পারেন, নিউজ পোর্টাল কিভাবে তৈরি করেন, আপনি একটা ব্লগ সাইট তৈরি করতে পারেন, আপনি রেস্টুরেন্টের সাইট করতে পারেন, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট করতে পারেন, আপনি হোটেল ম্যানেজমেন্ট করতে পারেন, হোটেল ম্যানেজমেন্ট করতে পারেন, ঠিক আছে? আপনি করতে পারেন কি, আপনি পোর্টফোলিও সেট করতে পারেন, পোর্টফোলিও সেট করতে পারেন, আপনি ব্লগ সেট তো দিলামই,
আপনি হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারেন, আপনি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারেন, স্কুলের ওয়েবসাইট করতে পারেন, এমপ্লয়ি ম্যানেজমেন্ট কোম্পানির ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে পারেন, বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, কোন একটা ব্যাংকের ডায়নামিক ওয়েবসাইট করতে পারেন। হ্যাঁ আপনি বুঝলেন কোম্পানির ওয়েবসাইট হ্যাঁ করেন, বসুন্ধরা গ্রুপের মতো একটা ওয়েবসাইট তৈরি করেন, যমুনা গ্রুপের মতো। এখন আমি কিছু বলে দিই, দেখেন এই সাইটগুলো যখন তৈরি করবেন প্রথম কথা হচ্ছে আপনাকে টেমপ্লেট নিয়ে মাথা ঘামাতে হবে না। আপনি গুগলে সার্চ দিয়ে W3 লেআউট বা এদের সম্বন্ধে অনেক ভালো ভালো জানে, ওদের কাছ থেকে কনসেপ্ট নিয়ে কোথা থেকে টেমপ্লেট পাওয়া যায় টেমপ্লেটটা নামায় নেবেন। ফ্রন্ট এন্ডের জন্য আপনি মনে করেন আপনি করবেন নিউজ পোর্টাল, নিউজ পোর্টালে হিউজ টেমপ্লেট অনলাইনে আছে, আপনাকে HTML সিস্টেম টেমপ্লেট তৈরি করতে হবে না, টেমপ্লেট নামায় নিতে হবে। আপনি ব্লগ সাইট তৈরি করবেন, ব্লগ সাইটেরও টেমপ্লেট আছে। আপনি রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করবেন, সেটার অনেক টেমপ্লেট আছে। আপনি হসপিটাল ম্যানেজমেন্ট করবেন, এটারও আছে। আপনি পোর্টফোলিও সাইট করবেন, এটারও আছে। আপনি যা করবেন মানে সব কিছুরই কি আছে টেমপ্লেট অ্যাভেলেবল আছে। সেই টেমপ্লেটগুলো নেট থেকে নামিয়ে তারপরে PHP দিয়ে মাস্টারিং করবেন, আর অ্যাডমিন থিমের জন্য তো যেটা আছে সেটা দিয়ে করতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? এভাবে করে সবাইকে অ্যাটলিস্ট কিছু না কিছু কিন্তু দেখাইতেই হবে। হ্যাঁ, এবং আপনি যদি কিছু না বুঝতে পারেন, যে মানুষ বুঝতেছেন যে আমি কি করব, আমার কাছে আসেন, আমি সাজেশন দেব কি এইভাবে কাজ করেন। ঠিক আছে, হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ। বাট আমি চাচ্ছি যে শনিবার দিন আমাকে একটা কাগজে শুনুন, আপনারা 25 জন আসেন না কয়জন আসেন? হ্যাঁ, যে কয়জনই আসেন, আজকে কিন্তু অনেক কম আসছে। দেখেন কয়জন, 2 4 6 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 জন আছেন আজকে। 4 জন কম স্যার, 28 জন আসে। 28 জন আসে, তাই না? হ্যাঁ, এখানে একটা ছেলে ছিল 25 চলে গেছে। তারপরে এগুলাতে ডবল থাকে। হ্যাঁ লাস্টে একটা ছেলে আজকে আসে নাই, আমরা কি জাকির। তারপরে একটা মেয়ে আসে নাই। একটা মেয়ে আসে নাই। মেয়ে তো ও তো বিশেষ টিকে গেছে না পল্লবী। যাই হোক, 4 জন আসে নাই। হ্যাঁ আপনারা 25 26 জন যে কজনই আসেন সমস্যা নাই, 20 জন হলে 20 জন, 15 জন হলে 15 জন, যে কজনই হোক। ঠিক আছে সুমন, যারা কন্টিনিউ আসবেন আপনারা আল্লাহর নাম নিয়ে একটা প্রজেক্ট শুরু করে দেন, দেখেন আস্তে আস্তে এটা একটা কিছু হবে, ইনশাআল্লাহ একদিকে না একদিকে যাবে। একদিকে যাবেই। একটা শনিবার দিন আমাকে বলবেন যে আমি এই প্রজেক্টটা করব, আমি বুঝতেছি না কি করব, আমার বলে দেন, আমি বলে দিব। বাট এখন যেটা বলে দিলাম, আপনি প্রজেক্টের নাম সিলেক্ট করবেন, যে আমি নিউজ পোর্টাল করব, ফাইন, আমি ব্লগ সাইট করব, ফাইন। এবার ওই সাইট রিলেটেড আপনি একটা টেমপ্লেট নেট থেকে নামান, যদি নামাতে না পারেন সুমনের সাথে যোগাযোগ করবেন, সবাই বলে দিলাম। প্রিমিয়াম লাগলে আমার কাছে টেমপ্লেট বানাই নিলে হবে না। বানা নিলে তারও ভালো, বানা নিলে তো অনেক সময় লাগবে, বলতেন না? সিম্পল বানাই নিলে। হ্যাঁ, একদম সিম্পল করে বানাই নিলে। নেন সমস্যা নেই। কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনাদের সাইটে আমরা ক্লাসে যে ফাংশনগুলো দেখাবো, এই ফাংশনগুলো সাইটে থাকলেই হবে, এর বেশি কিছু লাগবে না। মাস্টারিং করা হচ্ছে, লগইন সিস্টেম করা হচ্ছে, তারপরে কিছু কিছু জিনিস অ্যাডমিন প্যানেল থেকে তৈরি করব, সেগুলো ফ্রন্ট এন্ডে শো করাবো, এবং অ্যাডমিন প্যানেল থেকে আমি ম্যানেজ করব কখন কোনটা ফ্রন্ট এন্ডে আসবে বা আসবে না। বুঝতে পারছেন? আপনি প্রোডাক্টগুলো অ্যাডমিন প্যানেলে তৈরি করবেন, এবার অ্যাডমিন প্যানেল থেকে আপনি ম্যানেজ করবেন কখন কোন প্রোডাক্ট ফ্রন্ট এন্ডে শো হবে কি হবে না। এটা আপনি ম্যানেজ করবেন কোথা থেকে? অ্যাডমিন প্যানেল থেকে। এটাই কিন্তু করতে বলা হচ্ছে। ঠিক আছে, সো তাহলে শনিবার দিনের হোমওয়ার্ক কিন্তু দুইটা, একটা হচ্ছে আপনারা এই ডিটেইলসটা করে নিয়ে আসবেন, আর দুই নাম্বারটা হচ্ছে প্রজেক্টের নাম সিলেক্ট করে প্রজেক্টের নাম, টেমপ্লেট। নাম হলে আপনার শুধু টেমপ্লেটটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সমস্যা হচ্ছে স্যার একটু টাইপ করা